বেলডাঙ্গায় হিংসার তদন্তে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। বেলডাঙ্গায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বেলডাঙ্গা থানায় প্রবেশ করেছে তদন্তকারী আধিকারিকেরা। চলতি মাসের 16 ও 17 তারিখ পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ দেয় কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, আর সেই মতোই এবার বেলডাঙ্গার ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সহ 36 জনকে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানা গিয়েছে। পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটুক এই ধরনের সেটা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হয়, কারণ মানুষের তাদের উপরে ভরসা আছে। আমরা আনন্দপুরের ঘটনারও সেই রকম দাবি করছি, কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ইনকোয়ারি হোক। তাহলে যেভাবে সত্যকে লুকোনোর চেষ্টা চলছে এতগুলো মানুষের প্রাণের বিনিময়ে, আর যেভাবে প্রশাসন নিজের ব্যর্থতা চাপা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষের বিশ্বাসই চলে যাচ্ছে সরকারের উপর। বেলডাঙ্গায় হিংসার তদন্তে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। বেলডাঙ্গায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী দল। বেলডাঙ্গা থানায় প্রবেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। চলতি মাসের 16 ও 17 তারিখ পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ দেয় কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে, সেই মতোই এবার বেলডাঙ্গার ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সহ 36 জনকে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। পলাশ, বেলডাঙ্গায় হিংসার তদন্তে পৌঁছেছে এনআইএ আধিকারিকরা, এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে? ইতিমধ্যে কিন্তু এনআইএর 8 সদস্যের টিম ইতিমধ্যে বেলডাঙ্গা থানায় প্রবেশ করেছেন এবং বেলডাঙ্গা থানার যে আইও এই বেলডাঙ্গা ঘটনা তদন্তভার যার উপরে রয়েছেন ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখার চেষ্টা করছেন কিন্তু এনআইএর আধিকারিকরা। এরপরে কিন্তু বহরমপুর যে আদালত রয়েছে সে আদালত চত্বরে তারা যাবেন এবং সে আদালত থেকে সমস্ত নথি তারা কিন্তু নিবেন এবং তারপর কিন্তু যে এই তদন্ত সেই তদন্ত দায়িত্বভার কিন্তু তারা হাতে নিবেন। ইতিমধ্যেই কিন্তু সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দায়িত্বভার নেওয়ার পরেই কিন্তু তারা বেলডাঙ্গার যে সমস্ত অশান্তি হয়েছিল যে সমস্ত এলাকাতে সে সমস্ত এলাকাতে তারা কিন্তু যাবেন এবং পাশাপাশি সমস্ত এলাকার সিসিটিভি থেকে শুরু করে স্থানীয় মানুষদের তারা কিন্তু কথা বলবেন এবং সমস্ত তারা কিন্তু খতিয়ে দেখবেন। আমাকে একটা বিষয় জানিয়ে রাখি তোমাকে, যে চলতি মাসেই কিন্তু 16 তারিখ যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বেলডাঙ্গা অশান্ত হয়ে ওঠে। এরপরে কিন্তু তার পরের দিনও কিন্তু এক পরিযায়ী শ্রমিকের মারধর করা হয়। এই খবর গ্রামের মানুষদের কাছে আসতেও কিন্তু চলতি মাসের 17 তারিখ অর্থাৎ 16 তারিখের পরের দিনও কিন্তু সকাল থেকে আবার অশান্তি হয়ে ওঠে বেলডাঙ্গা। ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি, একাধিক সংবাদ মাধ্যমে কর্মীদের মারধর করা হয় এবং এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে বাধ্য হয়। এরপরে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরে জনস্বার্থ মামলা রুজু হয় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দেন যে কেন্দ্র সরকার চাইলে এনআইএ তদন্ত করতে পারে। সেই মতামত কেন্দ্র মন্ত্রণালয়ের নির্দেশে কিন্তু এনআইএর 8 সদস্যের প্রতিনিধি টিম আজ কিন্তু মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায় প্রবেশ করে। এরপর তারা বহরমপুর যে আদালত সেই আদালত চত্বরে তারা কিন্তু যাবেন এবং সমস্ত নথি তারা নিজেদের হাতে তারা নিবেন। এরপরেই কিন্তু এলাকা পরিদর্শনে যাবেন যে সমস্ত বেলডাঙ্গায় অশান্তি হয়েছিল এবং সমস্ত এলাকা সিসিটিভি তারা কিন্তু খতিয়ে দেখবেন, এমনটা আমরা জানতে পেরেছি। পলাশ, এখনো পর্যন্ত এই বেলডাঙ্গার অশান্তির ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? ইতিমধ্যেই কিন্তু বেলডাঙ্গা অশান্তির ঘটনায় কিন্তু এক মিম নেতা স্থানীয় নেতা সহ প্রায় 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ হেফাজত নিয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু করে। আজ তাদেরকে কিন্তু বহরমপুর যে আদালত সে আদালতে তোলা হবে। ঠিক তার আগেই কিন্তু এনাও ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছেছেন মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানায়। এরপরে কিন্তু সেই 8 সদস্যের যে টিম এনআইএর তারা কিন্তু বহরমপুর যে আদালত সেই আদালত চত্বরে কিন্তু তারা কিন্তু যাবেন, এমনটা আমরা জানতে পেরেছি। পলাশ, এই গ্রেপ্তারির সংখ্যা কি আরো বাড়তে পারে? একেবারে তাই। পুলিশ কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে এলাকার যে সমস্ত সিসিটিভি সেই সিসিটিভি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছেন এবং
এবং সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ছবি উঠে এসছে তাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে তাদের সন্ধানে কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশের টিম তারা কিন্তু তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে এবং গ্রেপ্তারের সঙ্গে আগামী দিনে আরো বাড়তে পারে এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। শোনামি বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ গ্রেপ্তারের সংখ্যা আরো বাড়তে পারে। বেলডাঙ্গায় হিংসার তদন্তে পৌঁছেছে এনআইএ আধিকারিকরা। 8 জন সদস্যের প্রতিনিধি দল, 8 জন সদস্যের এনআইএ আধিকারিকরা তারা কিন্তু পৌঁছেছেন বেলডাঙ্গায়। তারা থানায় প্রবেশ করেছেন এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সহ 36 জনকেও এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে। আপনাদের জানিয়ে রাখি, চলতি মাসের 16 ও 17 তারিখ ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়, যার বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়, যিনি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং সেখানে তার মৃত্যু হয়। আর এই ঘটনাকে ঘিরেই কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়ায়। বেলডাঙ্গায় ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি, আর সেই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়। আর সেই মতোই কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি নির্দেশ দেয় যে কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে। আর সেই মতোই বেলডাঙ্গার ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বেলডাঙ্গায় হিংসার তদন্তে এনআইএ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। বেলডাঙ্গায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বেলডাঙ্গা থানায় ইতিমধ্যে প্রবেশ করেছেন তদন্তকারী আধিকারিকরা। চলতি মাসের 16 ও 17 তারিখ পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙ্গা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়, ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি। আর সেই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেয় কেন্দ্র চাইলে এনআইএ তদন্ত করতে পারে। আর সেই মতোই এবার বেলডাঙ্গার ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্ত সহ 36 জনকে এনআইএ জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানা গিয়েছে।